তোমরা মৃত্যুকে যতই অপছন্দ করো না কেন, মৃত্যুর হাত থেকে যতই বাঁচতে চাও না কেন, মৃত্যু তোমাদের ছাড়বে না। মালাকুল মউত তোমাদের সাথে সাক্ষাৎ করবে, ঠিক কিনা বলেন? তুমি যদি 40,000 ফিট উপরে থাকো তাহলে আজরাইল তোমাকে সেখানে গিয়ে হানা দিবে। কথা বলেন? 1000 ফিট মাটির নিচেও যদি তুমি বাংকার খুদে সেখানে পলায়ন করো, মৃত্যু তোমাকে ছাড়বে না, মৃত্যু তোমাকে ছাড়বে না। তুমি যেখানেই থাকো না কেন অনিবার্য মৃত্যুর সাথে তোমাকে সাক্ষাৎ করতেই হবে। মুসলমান, আমরা তো মৃত্যুর কথা স্মরণ করি না। এখন যদি মারা যাই, সর্বোচ্চ সকাল 10টার মধ্যে আমাদেরকে দাফন দিয়া কবরে ঢুকিয়ে রাখা হবে। কথা বল যুবক, তোমার বাইকটা, তোমার সাইকেলটা জায়গায় পড়ে থাকবে, তোমার হেলমেটটা জায়গায় পড়ে থাকবে। দেখো না যুবক, তোমাদের মতো কত যুবক অল্প বয়সে ইন্তেকাল করে মারা যায়। তোমাদের সামনেই তো দাফন কাফন পরায়া কবরের মধ্যে ঢুকায় দেয়। তোমাদের এই তো বন্ধু বান্ধব, তোমাদের এই তো আত্মীয় স্বজন, ভাই বেরাদার। ও যুবক, শরীরে এত শক্তি, এত কুওয়াত, এত জুয়ানি, মালাকুল মউত ধরলে এই শরীরটা নিথর হয়ে যাবে, এই বডিটা অকেজ হয়ে যাবে, হাত পাও নাড়ানোর কোনো ক্ষমতা থাকবে না, কথা বলার বাক শক্তি থাকবে না। আল্লাহ তাআলা একেবারে তোমাকে আমাকে মাটির সাথে মিশিয়ে দিবে, ঠিক কিনা বলেন? ঠিক না? এখন যেমন আছি, ইন্তেকালের সাথে সাথে মানুষের শরীরের ওজন বেড়ে যায়। কি নির্মম দুনিয়া! কত সুন্দর হাত চলে, পা চলে, কিন্তু জবান বন্ধ হয়ে গেলে পানি খাওয়ার ক্ষমতা থাকবে না, ঠিক কিনা বলেন? এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে। এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে গেলে আর তোমাকে আমাকে কেউ বলবে না এটা জ্যান্ত মানুষ, বলবে এটা একটা ডেড বডি পড়ে আছে, ঠিক না? একদিন আমি ঢাকা থেকে মাহফিল করে টাঙ্গাইল হয়ে যাচ্ছি, হাইওয়ের পাশে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2 জন যুবক রাস্তার মধ্যে পড়ে আছে। সব গাড়িগুলো টান দিয়ে চলে যায়, কেউ থামে না। গভীর রজনী, আমি তাকায় দেখলাম একটা বাইক অ্যাক্সিডেন্ট করে 2 জন যুবক রাস্তার মধ্যে নিথর দেহটা পড়ে আছে। আমি আমার গাড়ির ড্রাইভারকে বললাম, ড্রাইভার গাড়িটা ব্রেক করো। বলে, হুজুর এত গভীর রাত্রে গাড়ি ব্রেক করলে ঝামেলা হইতে পারে। আমি বললাম, ভাই রে, বনি আদমের লাশ পড়ে আছে। এই পৃথিবীর মানুষ তো অনেক স্বার্থপর, ঠিক না? আসলে কেউ কারো না। ও বাবা, আপনি আজকে মারা যান, আপনার সন্তান যদি নেক সন্তান হয় আপনার জন্য দোয়া করবে, কবরের কাছে যাবে। আর যদি নেক সন্তান না হয়, ইন্তেকালের সাথে সাথে আপনার সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু করে দিবি। হ্যাঁ, এই দুনিয়া বড়ই আশ্চর্য জায়গা রে যুবক। ও বাবা, এই দুনিয়াটা বড়ই স্বার্থপরের জায়গা। আসছি একা, যাইব একা, সঙ্গে কেহ যাবে না, ঠিক কিনা বলেন? কেউ সঙ্গে হবে না, কেউ কাছে যাবে না রে যুবক। এখন যদি মারা যাও, গরম পানি দিয়া গোসল করে কবরে ঢুকায় দেওয়া হবে। তোমার জন্য 1 দিন 2 দিন 3 দিন কান্না করবে। সবচেয়ে বেশি কষ্ট পাবে তোমার জন্মদাত্রী মা, ঠিক না? ওই যে লাশটা ড্রাইভারকে বললাম, তুমি গাড়িটা ব্রেক করো। গাড়িটা ব্রেক করলেন, সাথে সাথে একটু পরে দেখি একটা পুলিশের গাড়ি আসতেছে। হুইসাল দিয়ে দিয়ে আমি দাঁড়ায় আছি। বলো, হুজুর এই ডেড বডির আপনার কিছু লাগে নাকি? কি বলে? ডেড বডি। অথচ 10 মিনিট 5 মিনিট আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন ছিল জীবিত। এখন বলতেছে আল্লাহ, হুজুর ডেড বডিটা আপনার কিছু লাগে নাকি?
আমি বললাম না ভাই আমার কিছু লাগে না, আপনি কেন দাঁড়িয়ে আছেন? বললাম আমি ঢাকায় যাচ্ছি প্রোগ্রাম শেষ করে, গাড়ি অ্যাক্সিডেন্ট দেখে আমি আর যেতে পারলাম না, আমার আর মন মানলো না, আমি ব্রেক করে দাঁড়ায় গেলাম। পুলিশ আমাকে বলো হুজুর দেখছেন কত হাজার হাজার গাড়ি যাচ্ছে, কেউ থামায় না। আমি দাঁড়ায় গেলাম, পুলিশ ওই ছেলের মোবাইল পকেট থেকে নিয়ে সবগুলো কল লিস্টে যে যে আত্মীয় স্বজনকে ফোন দিল, কোন আত্মীয় অত রাত্রে ফোন। যখন তার ভাইয়ের কাছে ফোন দেওয়া হলো, তার ভাই ফোন ধরার পরে বলল কোন জায়গায় অ্যাক্সিডেন্ট, বলল টাঙ্গাইল জেলার মির্জাপুরের কাছে। এই কথা বলতে দেরি, দেখি 20 মিনিটের মধ্যে ওই যুবক, তার মা, ওই যুবকের মা আর তার ভাই কান্না করতে করতে আসতেছে। ছেলের নিথর দেহটা রাস্তার মধ্যে পড়ে আছে। ওই দৃশ্য আমি আজও ভুলতে পারি না, ওই দৃশ্য আমি আজও ভুলতে পারি না। মা তার সন্তানের জন্য এমন ভাবে বিলাপ করতেছে, মা তার সন্তানের জন্য এমন ভাবে বিলাপ করতেছে, কিন্তু বিলাপ করলে লাভ কি? এই দুনিয়া তো আমাদের স্থায়ী জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? 2 দিনের এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায়া এই কথা বলে দিছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ার মানুষ সাবধান সাবধান, দুনিয়াতে যায়া তোমরা আমাকে ভুলে যেও না, আমার হুকুম ছেড়ে দিও না, আমার বিধান ছেড়ে দিও না। দুনিয়ায় যায়া তোমরা আখিরাতকে ভুলে যেও না, কারণ দুনিয়া তোমাদের আসল জায়গা নয়, দুনিয়া তোমাদের আসল বাড়ি নয়, তোমাদের আসল বাড়ি হলো জান্নাত, ঠিক কিনা বলেন? আমাদের আসল বাড়ি কোথায়? আরো জোরে বলেন কোথায়? জান্নাতের কথা বলতে মন চায় না, ঠিক না? মনে করেন হুজুর দুনিয়াতেই তো ভালো আছি, ডাইল আলু ভর্তা কাঁচামরিচ দিয়ে ভাত খাই, কত মজা, মরণ ধরন দরকার নাই। তুমি দুনিয়াকে যতই আঁকড়ে ধরো না কেন, দুনিয়া তো তোমাকে চায় না। সময় শেষ, 1 সেকেন্ডও থাকতে পারবে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলে তোমার মৃত্যু 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পরেও না, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। আপনার আমার এখানে যত মুসলমান আমরা আছি, প্রত্যেকটা মুসলমানের হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মুসলমানের হায়াতের জিন্দেগি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবানু অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠিয়েছি? আল্লাহ তাআলা বলেন না না না, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই, তোমাদেরকে পাঠানোর পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে, তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পিছনে আমার আল্লাহর কারণ রয়েছে। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত নামাজ পড়বা? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআনের তেলাওয়াত করবা, সকাল সন্ধ্যা জিকির করবা, ঠিক কিনা বলেন? পারলে তাহাজ্জুদের নামাজ পড়বা। বর্তমানে মুসলমান দুনিয়াকে এমন ধরা ধরেছে আর মৃত্যুকে এমন ভোলা বলেছে, বাংলাদেশের যুবকেরা রাত 3টা 4টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখে, অথচ একজন যুবকও ফজরের নামাজ পড়ে না। কথা কন, একজনও ফজরের নামাজ পড়ে না। লক্ষ
লক্ষ লক্ষ যুবক, কোটি কোটি যুবক, ঠিক না? টিএসসির চত্বরে বিশাল পর্দা লাগায়া কয়েক লক্ষ মানুষ ফুটবল খেলা দেখছে। কয়েক লক্ষ মানুষ কি করছে? ফুটবল খেলা দেখছে প্রতিদিন। কিন্তু ফজরের নামাজে মুসল্লি নাই। আল্লাহ ধরবে না? আল্লাহ ছেড়ে দিবে? এতই সোজা না, এত সোজা না। আল্লাহ কড়ায় গন্ডায় হিসাব নেবে, কড়ায় গন্ডায়। সেই দিন তারা কি করবে? ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ যেদিন হিসাব নিব আর মায়ের শুরু হয়ে যাব, সেদিন আঙ্গুল কামড়াইব, আঙ্গুল কামড়িয়ে বলবো, আল্লাহ আরেকবার সুযোগ দেন, আরেকবার দুনিয়াতে যাবো, আর কোনো খেলা ঠেলা দেখুন না, আর কোনো খেলা ঠেলা দেখবো না। ওই যে চোরের যখন পুলিশের দৈরা বাড়ি শুরু করে, পরে চোরে পুলিশের বাবা গো কেন মায়ের ছোটে কি বলে, স্যার স্যার বাবা গো আমারে ছেড়ে দেন। পুলিশ কয়ে তোরে অনেক কষ্ট করে ধরছি, ঠিক না? মুসলমান উদাহরণ দিলাম, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ছাড়বে না, বলবে তোর আর দুনিয়ায় যাওয়ার সুযোগ নাই। বারবার তোকে সতর্ক করেছিলাম, আমার প্রতি ঈমান আনস নাই। আমি আল্লাহ কবরের কথা কোরআনের মধ্যে বলেছিলাম, আমি আল্লাহ জাহান্নামের ভয়ের কথা কোরআনের মধ্যে বলেছিলাম, জাহান্নামের শাস্তির কথা আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছিলাম। আলেম ওলামারা তোমাদেরকে কোরআন থেকে বয়ান করেছে, আলেমদের কথা কানের মধ্যে নেও নাই, এক কান দিয়া ঢুকিয়েছো আর এক কান দিয়া বের করে দিছো। আর একজন আর একজনকে খোঁচা মেরা বলো মিয়া হুজুররা ভয় দেখায়। কি আছে না এমন কিন্তু ফাজিল মার্কা মানুষ আছে না? আরে মোল্লাদের কথা শুনুন, এগুলা ভয় দেখায়, আমাদেরকে ফুটবল খেলা থেকে দূরে সরাইতে চায়, আমাদেরকে সিনেমা দেখা থেকে দূরে সরাইতে চায়। এই মোল্লাদের কথা শুনো না, এই মোল্লাদের কথা শুনে দুনিয়ার আরামের জিন্দিগিটাকে নষ্ট করে দিও না। বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ঠিক কিনা বলেন? না না না, দুনিয়া মস্ত বড় না, খাও দাও ফুর্তি করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। যুবক রে মুসলমান, আপনাদের হাতে ধরি পায়ে ধরি আমি আল্লাহর কোরআন থেকে বলতেছি, আমার আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, এ বান্দা আমি আল্লাহ তোদেরকে একমাত্র পাঠাইছি আমার ইবাদত করার জন্য। যদি আমার ইবাদত গুলো আমি না করস, কবরের সামানা যদি জোগাড় না করস, কবরের সামানা তৈয়ার না কইরা যদি কবরে আসোস, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোদের উপায় নাই, তোদের উপায় নাই। আমার কাছে যেই দিন ধরা দিবি সেই দিন কিন্তু আমি আল্লাহ তোদেরকে ছাড়বো না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই যে আপনারা আজকের কোরআনের মাহফিলে আসছেন, আপনাদের সামনে আমি যে কোরআনের তেলাওয়াত করলাম, এই কোরআনের তেলাওয়াতে কি উপকার হলো? আপনার আমার যখন মৃত্যু চলে আসবে, এই দুনিয়াতে আপনাকে আমাকে আর রাখা হবে না, কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আত্মীয় স্বজন আসবে দূর দূরান্ত থেকে, কান্না করবে, একটা খাটিয়ার মধ্যে কাপড় দিয়া, একটা খাটিয়ার মধ্যে শোয়া উপরে কাপড় দিয়ে রাখবে। আত্মীয় স্বজন এসে কিছুক্ষণ কান্না করবে আর বারবার কাপড়টা উঠায় আপনার আমার চেহারাটা দেখবে, বারবার কাপড় উঠিয়ে চেহারাটা দেখবে, কিছুক্ষণ বিলাপ করবে, কান্নাকাটি করবে। ওই সময় একজন ফেরেশতা ডাক দিয়া বলিয়া, আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ, লিমা তাবকি, তোমরা কেন কান্না করো? তোমরা কান্না করো না, আরে যে মরেছে সে তো বেঁচে গেছে, তোমরা তোমাদের জীবন নিয়ে চিন্তা করো। একজন ফেরেশতা ডাক দিয়া বলে, আরে যে ইন্তেকাল করেছে তার জন্য তোমরা কান্না করো কেন? তার তো ইন্তেকাল হয়েছে, সে তো দুনিয়ার জায় ঝামেলা থেকে বেঁচে গেছে, তোমরা তোমাদের নিয়ে চিন্তা করো। যখন কান্না থামে না, আবার ফেরেশতা ডাক দিয়া বলে, আইয়ুহান নাস লিমা তাবকি, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আল্লাহ তাআলা যতদিন তার হায়াত দিয়েছিল ততদিন বেঁচে ছিল, তার হায়াতের জিন্দেগি শেষ, আল্লাহ তাআলা তাকে জমিন থেকে উঠায় নিছে, ঠিক কিনা বলেন? আবার মানুষ যখন কান্না করে, ফেরেশতা ডাক দিয়া বলে, আইয়ুহান নাস
যতদিন রিজিক বাজেট করেছিল, যতটুকু রিজিক তার জন্য বাজেট ছিল, বরাদ্দ ছিল, তার রিজিক গুলো সে খেয়ে ফেলেছে। আর একটা অবশিষ্ট রিজিকও আর তার জমিনের মধ্যে নাই, তার রিজিক শেষ। আল্লাহ তাআলা তাকে জমিন থেকে উঠায় নিছে। তার জন্য কান্না করো না, তোমরা তোমাদের চিন্তা করো। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ফেরেশতারা যে আমাদেরকে ডাক দিয়া এই কথাগুলো বলে, আমরা কেন শুনি না? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই কথা যদি তোমরা শুনতা তাহলে তোমরা একজন আর ঘর সংসার করতে পারতা না। তোমাদের ঘর সংসার সব বাদ দিয়া তোমরা জঙ্গলে যায়া কবরের ভয়ে ইবাদত করতা। তাহলে আর এই দুনিয়ার সংসার কিছুই করা যাইতো না। ফর এক্সাম্পল, মনে করেন সারা রাত খেলা দেখা যুবকরা ঘুমায় গেছে, একটাও ফজরের নামাজ পড়ে না, একটাও ফজরের নামাজ। আল্লাহ যদি ফেরেশতাকে নির্দেশ দিত যে কটায় ফজরের নামাজ পড়ে না সবগুলোর দাম দুম চটকানা শুরু কর, কথা কন। ফেরেশতারা যদি আইসা ঘুমের মধ্যে মাইর শুরু করতো, কিরে সারা রাত খেলা দেখছোস, এখন নামাজ পড়স না কা, ধাম ধুম দুই কানের ভিতরে চটকানা দিলে কি করতো? প্যান্ট পরারও সুযোগ পাইতো না, লুঙ্গি পরে দৌড় মারতো। নগদ বিচার করলে, কথা কন, কি একটু ঘুমাইতো মাইরের ডরে? হ্যাঁ, অথবা যদি একটা সাপ আইসা গলার মধ্যে পেঁচায় ধরতো, একজনও মসজিদ থেকে বের হইতো না, যে গাট্টা বসতালে সব চল মসজিদে জায়গা। কোন নামাজ বাদ হয়ে গেল আবার সাপ আইসা গলার মধ্যে পেঁচায় ধরে, ঠিক না? কথা কন, কথার যুক্তি আছে কি আছে না? আল্লাহ যদি নগদে বিচার করত, একজন মানুষও নামাজ ছেড়ে দিত না, আল্লাহর ইবাদত ছাড়ত না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা, আমি চাইলে বনি ইসরাইলদের মতো তোদেরকেও আযাব দিতে পারতাম সাথে সাথে নগদে। বনি ইসরাইলরা যখন আল্লাহর হুকুম অমান্য করত, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের ভাতের ভিতরে রক্ত দিয়া দিত। কি দিয়া দিত? বনি ইসরাইলরা ভাত রান্না করে রাখতো, ভাতের ভিতরে দেখতো রক্ত, মাথার মধ্যে এমন হুকুম দিত, আল্লাহ নগদে তাদেরকে শাস্তি দিয়া জমিন থেকে ধ্বংস করে দিত। আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি দুনিয়াতে কোনো শাস্তি দিও না, সুযোগ দিও। আল্লাহ আমার উম্মতকে দুনিয়ায় কোনো আযাব দিও না, সুযোগ দিও। আর আমি নবী আমার উম্মতকে বুঝাইবো যাতে আমার উম্মত দুনিয়াতে কোনো নাফরমানি না করে। আল্লাহর নবী যদি আমাদের জন্য দোয়া না করতেন তাহলে কবরের শাস্তি হইল আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কিছু কিছু দিতেন, আর দুনিয়াতে এই শাস্তি দিলে আমরা কেউ আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার সুযোগ পাইতাম না, ঠিক কিনা বলেন? এবার আসেন মুসলমান, দুনিয়াতে আল্লাহ শাস্তি দেয় না, কিন্তু কবরে তো আল্লাহ ছাড়বে না। ছাড়বে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যারা বদকার হবে মালাকুল মউত তাদের সামনে একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, আর ভয়ঙ্কর চেহারা দেখার পরে ওই বদকারের চোখগুলো বড় বড় হয়ে যাবে, পিপাসায় কলিজাটা শুকিয়ে যাবে। আর মালাকুল মউত এসে তাকে এমন জোরে বুকের মধ্যে চাপ দিবে, মালাকুল মউতকে দেখার পরে রূহটা ভয়ের চোটে একেবারে আঙ্গুলের চিপায় যায় পালায় থাকবে। মালাকুল মউত পিটায়া পিটায়া রূহকে বের করবে আর বলবে, বের হ, আল্লাহর সাথে অনেক নাফরমানি করছস, আজকে আমি আল্লাহর সাথে অনেক নাফরমানি করছস, আল্লাহ আমাকে পাঠাইছে, সব নাফরমানির শাস্তি আজকে কড়ায় গন্ডায় নেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর নবী, বদকারকে এইভাবে কষ্ট দিয়া জান কবজ করবে? বদকার কারা? যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে না, আল্লাহর সাথে নাফরমানি করে, হালাল হারাম তমিজ করে না, সুদ খায়, ঘুষ খায়, মানুষের সম্পদ লুণ্ঠন করে, ঠিক কিনা বলেন? মানুষকে কষ্ট দেয়, ক্ষমতার দাপট দেখায়, আছে না? কথা বল। মানুষের কি কথায় কথায় মানুষের উপর চড়াও হয়, মানুষের হক নষ্ট করে। ওই সমস্ত বদকার মানুষদের রূহ পিটায় পিটায় আজরাইল বের করবে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী,
এ তো গেল বদকারের অবস্থা। তাহলে যারা জান্নাতি হবে তাদের অবস্থা কি হবে? আল্লাহর পয়গম্বর কোরআনে কারীমের একটা আয়াত তাদেরকে তেলাওয়াত করে শোনালেন সাহাবীদেরকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। আল্লাহু আকবার। জান্নাতীদের রূহ কিভাবে কবজ করা হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, যারা জান্নাতি হবে তাদের রূহ মালাকুল মউত এমন সুন্দর করে তাদের জানটাকে বের করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, কিভাবে জানটাকে বের করবে? বলে, ওই নেককার বান্দার জান কবজ করার জন্য মালাকুল মউত যখন জমিনে আসবেন, জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? কি নিয়ে আসবেন? জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসবেন, আর জান্নাত থেকে একটা খুশবু নিয়ে আসবেন। ওই খুশবুটা রুমালের মধ্যে মেখে দিবেন। আমরা অনেক সময় খুশবু আতর ব্যবহার করলে কি করি? বারবার শুধু ঘ্রাণ নেই না? ঠিক যারা জান্নাতি হবে তাদেরকে রুমালের মধ্যে আজরাইল মালাকুল মউত জান্নাতের খুশবু লাগায় দিয়া থুতনির মধ্যে রুমালটা ধরবেন। তখন সে ওই ঘ্রাণটা পাওয়ার সাথে সাথে টান দিয়া কি করবেন? ঘুমায় যাবেন। আল্লাহু আকবার। ঘুমায় যাওয়ার পরে আরেকটা নিঃশ্বাস ছাড়বেন, ওই নিঃশ্বাসের সাথেই তার রূহটা বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আর মালাকুল মউত বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ জান্নাতি আত্মা বের হ, এ আল্লাহর পেয়ারা বান্দার আত্মা বের হ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রভুর ডাকে তুমি সাড়া দিয়া বের হইয়া যাও, আর তোমার স্থান হলো আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। কিন্তু যারা বদকার হবে, রূহ বের হতে চাইবে না, কবরটাকে তারা দেখতে পাবে। ওই কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। আজ পর্যন্ত বিজ্ঞান কত কিছু আবিষ্কার করলো, আজ পর্যন্ত বিজ্ঞান কত কিছু গবেষণা করে বের করলো। বিজ্ঞান স্যাটেলাইট দিয়া আসমানের মধ্যে কি আছে, কতটা বিমান প্রতিদিন চলাচল করে, সব তারা বের করে ফেলে। স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর জমিনে কোন দেশের মধ্যে কি হয়, আমেরিকার বিজ্ঞানী তারা বসে বসে সব কিছু দেখতে পায়। তাদের কাছে এমন উন্নত প্রযুক্তি আছে, আমেরিকার বিজ্ঞানীরা আমেরিকা থেকে বসে বসে দেখতে পারে বাংলাদেশের মধ্যে কোনো বড় পারমাণবিক বোমা আছে কিনা, বড় কোনো অস্ত্রের কারখানা আছে কিনা, বাংলাদেশের মানুষ কি করে, সব তাদের স্যাটেলাইটের মধ্যে ধরা পড়ে। এমনকি তারা তাদের যান আবিষ্কার করে, তারা চাঁদের দেশে পর্যন্ত ভ্রমণ করে, চাঁদের দেশে কি আছে সেটা তারা আবিষ্কার করে। তারা মঙ্গল গ্রহে যায়, পৃথিবীতে তারা সমুদ্র বিচরণ করে, কত কিছু তারা আবিষ্কার করে। কিন্তু মুসলমান 3.5 হাত মাটির নিচে কি আছে আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই। পারছে? জোরে বলেন, পারছে? কেন পারে নাই? তোমাদের এত ক্ষমতা, এত তোমাদের উন্নতি প্রযুক্তি, তাহলে 3.5 হাত মাটির নিচে কি হয় পারলে গবেষণা করে দেখাও। আল্লাহ বলে পারবে না। পারবে? আল্লাহ বলে পারবে না, পারবে না। কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। ওই 3.5 হাত মাটির নিচে আল্লাহ তাআলার হুকুম ছাড়া আর কারো হুকুম চলে না, চলবেও না। ঠিক কিনা বলেন? মুসলমান চলবে? চলবে না। কিন্তু আমরা কবরকে ভুলে গেছি।